আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিসের ওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে জানব। প্রথমেই জেনে আসি মাইক্রোসফট ওয়ার্ড কি? মাইক্রোসফট অফিসের একটি বহুল ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সবচেয়ে জনপ্রিয় শব্দ প্রক্রিয়াকরণ সফটওয়্যারের মধ্যে এখনো এমএস ওয়ার্ড অন্যতম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেকোনো ফাইল বা নথি তৈরি করতে পারি। আবার তৈরিকৃত ফাইল সমূহকে প্রয়োজনে আবার নতুন কিছু সংশোধন, সংযোজন এবং সুন্দর করে সাজাতে এবং বিন্যাস করতে পারি। এমএস ওয়ার্ড কেন প্রয়োজন? লেখকের বই তৈরির কাজে, অফিসের ফাইল তৈরি করতে, ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে, বিষয়ভিত্তিক প্রতিবেদন তৈরিতে, ব্যক্তিগত ব্যবসায় ফাইল নথিপত্র তৈরিতে, চাকরির ক্ষেত্রে জীবন বৃত্তান্ত তৈরি করতে, বাসাবাড়িতে বিভিন্ন বিল চুক্তিপত্র তৈরিতে আরো অনেক ক্ষেত্রে এমএস ওয়ার্ড এর ব্যবহার রয়েছে। এক কথায় যদি বলি মাইক্রোসফট ওয়ার্ড যেকোনো ডকুমেন্টেশন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিত্রে মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজের চিত্র দেখতে পাচ্ছি। আর কথা না বাড়িয়ে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, মাইক্রোসফট ওয়ার্ডের যেকোনো ফাইল আমরা চাইলে তিন ভাবে নিতে পারি। প্রথমত, কম্পিউটারের সার্চ বাটনে গিয়ে যদি আমরা লিখি ওয়ার্ড, তাহলে ওয়ার্ড সাজেস্ট করবে। এছাড়াও আমরা যদি চাই যে আমাদের ডেস্কটপ থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নেওয়া যাবে। এছাড়া কম্পিউটারের উইন্ডোজ বাটন থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নেওয়া যাবে। ওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটা ডিসপ্লে আসবে। এখানে যদি লক্ষ্য করি, ডিফল্ট কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, যেমন বিজনেস, হলিডেজ, ফ্লাইবার, কার্ডস, পার্সোনাল, এডুকেশনাল লেটার। এখানে ডিফল্ট কিছু টেমপ্লেট রয়েছে, চাইলে যে কোনো টেমপ্লেট নিয়ে এডিট করে কাজ করা যাবে। এক্সাম্পল স্বরূপ যদি এই টেমপ্লেটটা দেখি, এই টেমপ্লেটের উপর ক্লিক করার পর ক্রিয়েট, ওই টেমপ্লেটটা ওয়ার্ডে চলে আসছে। এখন এখান থেকে টেক্সটগুলো এডিট করে দিলেই এই টেমপ্লেটের অনুসারে ডকুমেন্টেশন তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করব, এই জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। তো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর এরকম একটা ডিসপ্লে আসবে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজ। হোম পেজের একদম লেফটে টপে লক্ষ্য করলে কিছু টুলস রয়েছে। এই টুলস গুলাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এছাড়াও এখানে একটা ড্রপ ডাউন আইকন রয়েছে। এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে নিচের দিকে আরো কিছু কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে। প্রয়োজন অনুসারে যে কোনোটাতে ক্লিক করলে ওইটা আইকন ডিসপ্লেতে শো করবে। এর পাশে রয়েছে টাইটেল বার, যেমন ডকুমেন্ট 1 ওয়ার্ড, অর্থাৎ এই ফাইলটা সেভ করার পর ফাইলের যে নাম দেওয়া হবে ওই নামটা এখানে শো করবে। এই অংশটুকে বলে টাইটেল বার। একদম রাইট সাইডে রয়েছে মাইক্রোসফট অফিস হেল্প, অর্থাৎ মাইক্রোসফট অফিসের কোনো হেল্পের প্রয়োজন হলে এখানে এসে সার্চ দিয়ে হেল্প নেওয়া যাবে, অথবা কিবোর্ডের শর্টকাট F1 প্রেস করলেও হেল্পলাইনে চলে যাবে। এর পাশে রয়েছে রিবন ডিসপ্লে অপশন। এখান থেকে রিবন গুলা হাইড করা যাবে, অথবা শো ট্যাব গুলা শো করা যাবে, এবং শো ট্যাব এন্ড কমেন্টস, অর্থাৎ রিবন এবং ট্যাব সবগুলাই শো করবে। এর পাশে রয়েছে মিনিমাইজে ক্লিক করার পর উইন্ডোটা মিনিমাইজ হয়ে যাবে। এর পাশে রয়েছে রিস্টোর ডাউন, অর্থাৎ উইন্ডোটা ছোট করার জন্য এই রিবনটা কাজ করে। এর পাশে রয়েছে ক্লোজে ক্লিক করলে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। টাইটেল বারের নিচের দিকে রয়েছে মেনু বার, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স। এর প্রত্যেকটা এক একটা মেনু বার। মেনু বারের নিচের দিকে রয়েছে রিবন, এবং এগুলাকে এক একটা টুলসও বলা যায়। সাদা অংশকে বলে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্কস্টেশন। ওয়ার্কস্টেশনে ওয়ার্ডের লেখালেখি সমস্ত কাজ করা হয়। উইন্ডোর একদম রাইট সাইডে রয়েছে স্ক্রল বার। এই স্ক্রল বারের সাহায্যে উইন্ডোটা উপর নিচে আপ ডাউন করানো যায়। এটা হচ্ছে রোলার। রোলারের সাহায্যে কার্সরটা মুভ করানো যায়।
কার্সরের এই পয়েন্টারকে বলা হয় ইনসারশন পয়েন্টার, অর্থাৎ এখান থেকে লেখালেখি শুরু হবে। এই অংশটুকুকে বলে স্ট্যাটাস বার, অর্থাৎ ডকুমেন্টে কতগুলো পেজ রয়েছে এবং বর্তমানে কোন পেজে অবস্থান করছে তার স্ট্যাটাস এখানে শো করে। পেজ 1 of 1, অর্থাৎ এই ডকুমেন্টে একটা পেজ রয়েছে এবং বর্তমান 1 নম্বর পেজে অবস্থান করছে, এই জন্য 1 of 1। এখন যদি আর একটা পেজ নেই তাহলে দেখা যাচ্ছে পেজ 2 of 2, অর্থাৎ টোটাল 2টা পেজ রয়েছে এবং 2 নম্বর পেজে অবস্থান করছে। এখন যদি 1 নম্বর পেজে মাউসের কার্সরটা রাখি, এখন স্ট্যাটাস বারে শো করছে 1 of 2, অর্থাৎ এই ডকুমেন্টে 2টা পেজ রয়েছে এবং বর্তমানে 1 নম্বর পেজে অবস্থান করছে। এই 3টা আইকনকে বলে ভিউ বাটন, যেমন রিড মোড, এর পাশে রয়েছে প্রিন্ট লেআউট এবং তার পাশে রয়েছে ওয়েব লেআউট এবং এখানে রয়েছে জুম ইন এবং জুম আউট, অর্থাৎ পেজটা আমরা চাইলে এখান থেকে জুম ইন এবং জুম আউট করতে পারি।